কেকাস কিচেন থেকে কেকা বলছি। আজকে আমি একটা মোমোর রেসিপি নিয়ে এসেছি। এর আগে আমি ভেজ মোমো করেছিলাম, আজকে আমি করলাম চিকেন মোমো। এই চিকেন মোমোটা কিভাবে দোকানের স্টাইলে বাড়িতেই করা যায় সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আমি এরকম কাপের মাপ নিয়ে ময়দা ঢেলে নেব। আমি এই কাপের 2 কাপ ময়দা ঢেলে নেব। খানিকটা নুন নিয়ে নিলাম, আর নিলাম একটুখানি সাদা তেল। এটা আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। এটা আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে জল দিয়ে এই ডোটা করে নেব। আমার এই ময়দার ডোটা হয়ে গেছে। একটা সফট ডো বানিয়েছি। যত সফট হবে এটা তত ভালো হবে। এবার আমি এটাকে আধ ঘন্টা একটু ঢেকে রেখে দেব। স্টাফিংয়ের জন্য আমি প্রথমে প্যানে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে এখানে 250 চিকেন কিমা নিয়েছি। এটাকে আমি প্রথমে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো নুন হলুদ দেইনি, সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এই চিকেন কিমাটা আমি একটু ভাজা ভাজা করে নেব। মোমোর স্টাফিংয়ের জন্য আমি এখানে এই চিকেন কিমাটা সামান্য ফ্রাই করে নিয়েছি। আর এটার সাথে আমি যা মেশাবো তা হলো, এখানে আমি পেঁয়াজ শাক খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, কিছু কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি, নুন আর গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর সাথে একটা একটা করে সব মিশিয়ে নেব। প্রথমেই আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আদার কিমাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি দিতে হবে, তাহলে মোমোটা একটু বেশি টেস্ট লাগবে। আমি রসুনটা বেশি পরিমাণে দিলাম। যে যেমন ঝাল খান সে তেমন লঙ্কা দেবেন। ইচ্ছে করলে শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া যায়, কিন্তু যেহেতু কাঁচা লঙ্কার একটা আলাদা স্মেল পাওয়া যায় সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা কিছু পরিমাণ দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কিশমিশ, পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। পেঁয়াজ শাকটা আমি বেশি পরিমাণে দিয়ে দিলাম। মোমোর স্টাফিংটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি ময়দার ডো থেকে লেচি কেটে নেব। ময়দার ডোটাকে থেকে এবার আমি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে।
এইভাবে আমি সব করে নিয়েছি। এবার আমি এইটা একটু ময়দা দিয়ে এটা বেলে নেব। এটা বেশ পাতলা করে বেলতে হবে, যেন সাইডটা বেশি পাতলা থাকে, তাহলে এটা খেতে বেশি ভালো হবে। আমি এরকম পাতলা করে নিলাম। আমি এই ময়দাটাকে একটু ঝেড়ে নিলাম, একটু হাত দিয়ে আমি টেনে আর একটু বড় করে নিলাম, আর একটু পাতলা করে নিলাম। এইবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব। আমি যতটা পারবো বেশি করে স্টাফিং দেবো, যাতে বেশি টেস্টি হয়, চিকেনের টেস্টটা যেন ভালো মতো পাওয়া যায়। এবার আমি এটা এইভাবে আমার পছন্দসই শেপে গড়ে নিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে, হালকা করে একটু চেপে চেপে দিতে হবে, জল না দিলেও চলবে। যাদের একটু অসুবিধা হয় তারা একটু জল দিয়ে নিতে পারেন। এবার আমি এটা এইভাবে দুটো কিনারাকে এনে এই জায়গাটা একটু চেপে দেব। ঠিক এইভাবে আমি গড়ে নেব। এইভাবে আমি আরেকটা করে আপনাদের আমি দেখাচ্ছি। আমি এইভাবে বেলে নিলাম। এবার এটাকে আমি এই ময়দাটা, গুঁড়ো ময়দাটা ঝেড়ে ফেলে নিলাম। এবার আমি হাত দিয়ে এটা একটু টেনে টেনে সাইডগুলো পাতলা করে নেব, যাতে মাঝখানটা একটু ভারী থাকে, এরকম। এবার আবারও আমি আগের মতো স্টাফিংটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এইভাবে আবারও আগের মতো এইভাবে একটু চেপে চেপে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো গড়ে নেব। এটা হাত দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে, যাতে এটা ভালো মতো আটকে যায়। হ্যাঁ, এবার আবারও আগের মতো আমি এইভাবে দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত মোমোগুলো গড়ে নিয়েছি। আপনারা যখন এই মোমোটা করবেন, অনেক সময় এটা জোড়া লাগাতে একটু অসুবিধা হয় অনেকের, তারাই কিন্তু ইচ্ছে করে একটু জল ব্যবহার করতে পারেন। আমি এইভাবে কোনো জল ব্যবহার না করে এগুলোকে আমি আটকে নিয়েছি। তার আগে আমি এরকম সসপ্যানে জল গরম করে নিয়েছি, ফোটা শুরু হয়ে গেছে। আর এই জালি থালাটাকে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, যাতে একটা মোমোর সাথে আরেকটা মোমো লেগে না থাকে। আঁচটাকে আমি মাঝারি করে রেখেছি। এবার আমি এই মোমোগুলো একটা একটা করে সাজিয়ে দেব। একটার সাথে আরেকটা যাতে না লাগে সেটা একটু খেয়াল রাখতে হবে। আমি একটু ফাঁকা ফাঁকা করে এগুলো সব সাজিয়ে দিচ্ছি। এইভাবে আমি মোমোগুলো সব সাজিয়ে নিয়েছি। এবার আমি এই মোমোগুলোকে একটু ঢেকে দিলাম। আমি আঁচটা পুরো বাড়িয়ে দিলাম। এবার আমি এটা 20 মিনিট পর্যন্ত হতে দেব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দিলাম, আর আমি
এই ঢাকনাটা তুলে নিলাম। আমার চিকেন মোমোটা হয়ে গেছে। এবার আমি এটা সার্ভিং ডিশে তুলে নেব। আমি চিকেন মোমোটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি।